আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আর তাই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। এই তো রান্নাঘরে কাজ করছি আর ভিডিওটি এখান থেকেই শুরু করছি। কিছু মুগ ডাল ছিল, এগুলো ভাবলাম যে একটু ভেজে রেখে দেই। আর আমরা তো মুগ ডাল একটু হালকা ভেজে তারপরে রান্না করি। আর এগুলো যদি রেডি থাকে তাহলে আমার রান্নার সময় সুবিধে হবে, সেই জন্যই এগুলো রেডি করে রাখলাম। এখন যেহেতু একটু অবসর সময় ছিল, তো সেই সময়টাতে আমি এই কাজটা গুছিয়ে রাখলাম। তো এই যে এইভাবে মুগ ডালটা ভাজি করে রেখে দিলে কিন্তু অনেক সুবিধা হয়, ডালটা ভালো থাকে, আবার রান্নার সময়ও আর ঝামেলা হয় না। তারপরে এই তো লাউ শাক ধুয়ে নিচ্ছি, লাউ শাক রান্না করব। এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বাড়ি থেকে অনেকগুলো লাউ শাক দিয়েছিল, তো সেই শাক রান্না করব আজকে। তো এই যে লাউ শাক রান্না বসিয়ে দিয়েছি। কে কেমন লাউ শাক খেতে পছন্দ করেন জানি না, আমার কাছে চিংড়ি মাছ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, একটু ঝোল ঝোল করে রান্না করলে। আবার পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে যে রান্না করে ভাজি করে সেটা করলেও ভালো লাগে। এক এক দিন এক এক রকম করে করি। তো এই যে আলু দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে। একসাথে ইফতারের রান্নাবান্না সেহরির রান্নাবান্না করে ফেলি, এতে করে একটু সুবিধা হয়। সন্ধ্যার পরে আর কাজের প্রেশারটা কম থাকে, তো বিকেলের দিকে রান্নাবান্না শুরু করি। তো এই যে আজকে রান্না করেছি ডাল, মাংস আর লাউ শাক চিংড়ি মাছ দিয়ে। তো আমাদের রান্নাঘরে কিন্তু সারাদিনই অনেক কাজ থাকে, আর রমজানের সময় কাজটা একটু বেশি থাকে মনে হয়। তো এখানে এই তো ইফতারের সব কিছু রেডি করে নিয়েছি, ইফতারের সময় হতে আরও কিছুক্ষণ বাকি আছে। তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। একটু ভাজা পোড়া আইটেম মাঝে মাঝে রাখতেই হয়, কারণ আমাদের বাঙালিদের ইফতার ভাজা পোড়া ছাড়া সম্পন্ন হয় না মনে হয়। তো আজকেও একটু ভাজা পোড়া করেছিলাম, রোল ভাজি করেছিলাম, ডিম চপ, আলু চপ, বেগুনি। এই তো ইফতারের সব কিছু রেডি করা হয়ে গেছে। তো এই রমজানে এত এত ভাজা পোড়া ও রান্নাবান্নার পরে রান্নাঘরটা কিন্তু অনেক বেশি অপরিষ্কার হয়ে যায়, ময়লা হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি একটু পরিষ্কার না রাখি তাহলে কিন্তু সেই রান্নাঘরে আর কাজ করা যায় না। আর রোজার দিনে তো কাজ করাটাও একটু কষ্টের, পরিষ্কার করা। তবে প্রতিদিন রান্নার পরে যদি পরিষ্কার করি তাহলে অনেক কাজ জমা হয় না, পরিষ্কার করাটা কষ্টের হয় না। তো ইফতার করে নিয়েছি। তারপরে মাহির বেলের শরবত খেতে চেয়েছিল, বলছিলাম যে পরের দিন ইফতারে তৈরি করব, তো সে আজকেই খাবে, সেজন্য ইফতারের পরে আবার বেলের শরবতটা করা হয়েছে। আর বেলের শরবতটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বরফ দিয়েছিল। তো এই যে ইফতারের পরে মাহির পড়তে বসেছে, আর আমি একটু একটু কাজ গুছিয়ে নিচ্ছি। কাজ গুছিয়ে আবার নামাজ পড়তে দাঁড়াবো, তারাবির নামাজ। তো সময়ের কাজ সময় করে নিলে আর কাজ জমা হয় না, আর কষ্টটাও মনে হয় যে কম হয়। রমজান মাসে কাজের চাপটা আমার মনে হয় একটু বেশি থাকে, বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। অনেক সময় আমি সন্ধ্যার পরে সেহরি রান্না করি, আবার অনেক সময় বিকেলেই রান্নাটা করে ফেলি ইফতারের রান্নাবান্নার সাথে সাথে, তাহলে একটু সুবিধা হয়। কারণ সন্ধ্যার পরে এই যে রান্নাঘর পরিষ্কার করার কাজ করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাই। আর রোজার পরে কিন্তু ইফতারের পরে আর কি একটু খারাপ লাগে ইফতার করার পরে। তবে আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই, সংসারের কাজ তো করতেই হয়। আর রান্নাঘরটা পরিষ্কার না থাকলে এই রান্নাঘরে তো আর আমি কাজ করতে পারবো না, এখানে যেহেতু আমাকেই কাজ করতে হয়। আর সেজন্য
ইফতারের পরপরই রান্নাঘরটা পরিষ্কার করার চেষ্টা করি। আর অনেক সময় ইফতারের আগে রান্নাঘর পরিষ্কার করে চলে যাই এখান থেকে। তো যখন যেভাবে সুবিধা হয়, তবে কাজ ফেলে রাখি না, এতে করে কিন্তু কাজ অনেক বেশি জমা হয়ে যায় কাজ যদি ফেলে রাখি। তো আমি চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই চুলার আশেপাশে যে কতটা তেল ছিটে যায় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এই যে বেসনের গোলা দিয়ে যখন কিছু ভাজা হয়, আশপাশে বেসনের গোলাটা পড়ে থাকে, দেখতে ভীষণ খারাপ লাগে। আর সাথে সাথে পরিষ্কার করে নিলে খুব সহজে পরিষ্কারও হয়ে যায়। তো চুলাটা এবং চুলার আশপাশটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রতিনিয়ত যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। আমার ইউটিউবার বন্ধুরা কিন্তু অনেক কষ্ট করে, তাদের নিজেদের অনেক কাজ থাকে, তার মধ্যেও আমাকে সময় দেয়। তো সেজন্য তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর সাধারণ দর্শক যারা নিঃস্বার্থে আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবেসে ভালো লাগা থেকে, তাদের প্রতি অনেক অনেক দোয়া রইল। তো তারাও মাঝে মাঝে কমেন্ট করেন, তবে আপনাদের কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবার কমেন্ট পেলেই অনেক বেশি খুশি লাগে। মনে হয় যে না, আমার ভিডিও দেখে কেউ একজন একটা কমেন্ট করেছে, এটা দেখতেও অনেক বেশি ভালো লাগে আর কি, মনটা ভরে যায় আপনাদের কমেন্টটা যখন পড়ি। তো এই যে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কের উপর দিয়ে তো অনেক ধকল যায়, ধোয়া মোছার কাজ চলে। তো সিঙ্কটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে কিছু বাসন কোসন যেগুলো ধোয়া হয়েছিল, শুকিয়ে গেছে, এগুলো আবার র্যাকে রেখে দিলাম। আমার আসলে রান্নাঘরে দামি কোনো জিনিসপত্র নেই, তবে আমার রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো এই যে এলোমেলো রান্নাঘর দেখিয়ে দিলাম আপনাদেরকে। আসলে রান্নাঘর যতই গুছিয়ে রাখি না কেন, এলোমেলো তো একটু থাকি, এলোমেলো হয়েই যায়। যখনই রান্নাঘরে কোনো কাজ করি এলোমেলো হয়, সাথে সাথে আবার গুছাতে হয়। তো যাই হোক, এই তো রাতের খাবার খেতে বসেছি। এখানে সব খাবার দাবার টেবিলে নিয়ে এসেছি। এতে করে আমার একটু সুবিধা হবে যে আলাদা বাটিতে বেড়ে নিলে দেখা যায় যে সেগুলো আবার ধুতে কষ্ট হয়। সেজন্য এই তো সব কিছু টেবিলে নিয়ে এসেছি। এখান থেকে খেয়ে নেব, যেহেতু মেহমান নাই, আমরা নিজেরাই খাবো। তো আজকে খাবার টেবিলে কিন্তু 2 ধরনের মরিচ নিয়ে এসেছি। বোম্বাই মরিচ, কাঁচা মরিচ গ্রাম থেকে যে দিয়েছিল। তো এগুলো থেকে একটু খেয়ে দেখব টেস্ট করে। তো এগুলো খুব বেশি একটা ঝাল ছিল না, তবে খেতে বেশ ভালো লাগছিল ভাতের সাথে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাকি কিছু কাজ রান্নাঘরে ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরের কাজবাজ গুছিয়ে তারাবির নামাজে দাঁড়িয়ে যাব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।